লেজের মতো পেঁচিয়ে ওঠা মেরুদণ্ড নিয়ে শৈশবের বিয়ারিংয়ের গাড়ি টেনে যাচ্ছেন জীবনের দুই কাল পেরোনো প্রতিবন্ধী রফিক খান। নিজের পড়াশোনা না হলেও অন্যের জমিতে কৃষি কাজ করে লেখাপড়া করিয়ে প্রতিষ্ঠিত করেছেন ছোট দুই ভাইকে। সে কাজ করে সংসারে আমাদের ভাই বোনদের লেখাপড়া করেছি যতটুকু সম্ভব। আমরা গ্রাজুয়েশন পাশ করছি, সংসারের অবদান তার হাতে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। টাঙ্গাইলের মির্জাপুরের ওয়ারশি ইউনিয়নের দেউলিপাড়া গ্রামের মৃত মোখলেস খানের বড় ছেলে প্রতিবন্ধী রফিক খান কাজের নেশায় শখের বসে শুরু করেন গরু লালন পালন। শারীরিক জটিলতার কারণে বিশেষ ভঙ্গিমায় বসে ঘাস কাটেন তিনি। দূর থেকে তার হাঁটু আর মাথা দেখে মনে হবে যেন দুজন মিলে ঘাস কাটছেন তারা। একটা গরুর নেশা, তার গরু পালার, একটা গরু পালি দুইটা তিনটা হয় আর কি। ওই অবস্থা তার জীবন যাপন চলতেছে, সে কারো কাছে হাত পাতে না। রাস্তার ধার থেকে কাটা ঘাসগুলো বিয়ারিং এর গাড়িতে রাখা বাঁশের টুকরিতে ভরেন একে একে। এরপর রশি ধরে গড় গড় শব্দে বিয়ারিং এর গাড়ি টেনে বাড়ির পথে রওনা হন প্রতিবন্ধী রফিক। বাড়ি এসে সিমেন্টের বানানো চারিতে ঘাসগুলো দেওয়ার সাথে সাথেই খুশি মনে খেতে থাকে রফিকের প্রিয় গরুটি। সে ঘাস টাস কাটে, যে 3 চাক্কা মানে একটা গাড়ি তৈরি করছে, ওটাতে ঘাস আনে, গাভী পালে 3-4টা। গরু চুরি হবার ভয়ে গোয়াল ঘরেই থাকেন রফিক। মসজিদের মাইকে আজান হলে ভাঙাচোরা কলের পারে অজু গোসল সেরে ছুটে যান মসজিদে। স্থানীয়রা বলেন রফিক খান একজন ভালো মানুষ। তার এক ভাই প্যারালাইসিসে আক্রান্ত, কর্মহীন। 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং আমাদের সাথে সব সময় থাকে। আমরা তার জন্য দোয়া করি। বড় যে ভাই আছে সেও প্যারালাইসিসে অসুস্থ পড়ছে, তো এই জন্য এখন কাজ করে। কষ্ট হলো, সে মসজিদে আসে, রাতের আধারও এসে নামাজ পড়ে, অনেক সময় ফজর নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। ভালো, অনেক ভালো। উনি তো কারো কাছ থেকে কোনো প্রকার সাহায্য নেয় না। জন্মের 4 বছর পর হঠাৎ টাইফয়েড জ্বরে আক্রান্ত হন রফিক। টাকার অভাবে চিকিৎসা করাতে পারেনি পরিবার। একসময় জ্বর ভালো হলেও পায়ে দেখা দেয় হাঁটা চলার সমস্যা। বয়সের সাথে শরীরের স্বাভাবিক বৃদ্ধি না ঘটে পিঠের একটি অংশ আলাদাভাবে বাড়তে থাকে। মাত্র 12 বছর বয়সেই বেঁকে যায় রফিকের মেরুদণ্ড। কুঁজো হতে হতে সম্পূর্ণ প্রতিবন্ধী হয়ে যান দরিদ্র রফিক। তার যখন 12 বছর বয়স তখন আমার বাবা মারা যায়। আমরা লেখাপড়া করছি সব সে করছি। সে ছোটকালে ভালোই ছিল। জন্মের পরে ওনার টাইফয়েড জ্বর হয়। টাইফয়েড জ্বর হয় যে মা এরা তো বাড়ির বাইরে হতে যায় নাই, আমার দাদারা দাদিরা। তখন ওই অবস্থায় রইল, জ্বর সাইরা গেল, দেখা গেল হাঁটতে গেলে একটু খোঁড়ায় ওইভাবে চলতে থাকলো ভালোই। যখন তার বয়সে টান দিল, ম্যাচুরেট হইল, তখন এক সাইড বাইরে গেল, আর এক সাইড বাড়লো না। তখন বোঝা গেল সে এরকম পঙ্গু হয়ে গেল। এদিকে রফিক ও তার ছোট দুই ভাইকে রেখে যখন রফিকের মা বাবা মারা যান, সীমাহীন অভাব আর দুর্দশায় তখন দিশেহারা সংসারের হাল ধরেন রফিক। অন্যের জমিতে কৃষিকাজ ও গরু চড়িয়ে আগলে রাখেন পরিবারকে। দুই ভাইকে পড়াশোনা করিয়ে প্রতিষ্ঠিত করতে করতে নিজের কথাই ভুলে গেছেন তিনি। 80 বছর বয়সে এসেও বিশ্রামের সুযোগ হয়নি তার। মনের মতো মানুষ না পাওয়ায় ভালোবাসার ঘরও হয়নি কারো সাথে। সে কারো কাছে হাত পাতে না, বলেও না, আমাদের বাড়ি পরিবারের কাছেও না। আমার এটা প্রয়োজন, এটা দিবে, আমার খাওয়ান টাওয়ান, তার ঘরে খাওয়া টাওয়া সব ওখানে থাকে। যখন ইচ্ছা যা খায়, নামাজ পড়ে, রোজা করে। রোজা তো কঠিন ভাবে করে, যত কষ্টই হোক। প্রতিবন্ধী রফিকের ছোট ভাই বলেন তার বড় ভাই ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ। চেয়ারম্যান মেম্বাররা প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা দিতে চাইলে তিনি তা গ্রহণ করতে রাজি হননি। সে বয়স্ক ভাতা তার সাথে চেয়ারম্যান মেম্বার নেয় নাই, প্রতিবন্ধী ভাতাও নেয় না। ওগুলা বললে কয় যে না, আমি নেব না, আমার যখন যদি সময় হয় তো পরে বলো। খুব চাপা স্বভাবের লোক, কথা অল্প বলে। শারীরিক প্রতিবন্ধী রফিক খান সকলের কাছে দোয়া চেয়ে বলেন তিনি অভাব অনটনে দিন পার করলেও কারো কাছে সাহায্যের জন্য হাত বাড়াননি। স্থানীয় ইউপি সদস্য বলেন রফিক খান একজন পরিশ্রমী মানুষ। তিনি সাহায্যের প্রয়োজন মনে করলে তাকে সহযোগিতা করা হবে। আমাদের সংসারে সেই এখনো সেই লিডার, তার বর্তমানে রেস্টের দরকার। এইভাবে আল্লাহ চালাইবো। সে আমার সম্পর্কে চাচা হন, কোনো সাহায্য মার্য নেয় না। আমরা ছোটকাল থেকে জন্মের পরে দেখতেছি সে কাজ করে খায়। তার কাছে সাহায্য মানে কথা বলতেই পারবো না, আমার লজ্জা বোধ করবো, এই জন্য আমি চাইলে দিব। ফারদিন সানি, দেশ রূপান্তর।